সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব জাতিসংঘের অধিবেশন দেশে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছে বিস্তারিত। এদিকে আরো জানিয়ে দেব হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আলাল উদ্দিন আলাল, থাকছে বিস্তারিত। আরো জানিয়ে দেব বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মাবলম্বীদের নিয়ে সুন্দর দেশ গড়বে বললেন তারেক রহমান, থাকছে বিস্তারিত। এদিকে আরো জানাবো ঢাকার আদালত থেকে পালালো বিএনপির এক নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সেপ্টেম্বর রাত 11টা 10 বাংলাদেশ সময় সকাল 9টা 10 নিউ ইয়র্ক ত্যাগ করবেন তিনি। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে বিদায় জানাবেন। এদিকে ইউএনজিও যোগদানের জন্য গত 22 সেপ্টেম্বর দিবাগত রাত 1টা 40 এমিরেটস একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। সফরে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করে তিনি বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের এক সাইট ইভেন্টে বক্তব্য রাখেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এছাড়াও তার সঙ্গে বিশ্বের 11টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা সাক্ষাৎ করেছেন। সফরে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। সবশেষ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কিডনি জটিলতায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল হাসপাতালে ভর্তি রয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে নানাবিধ কিডনি সমস্যায় ভুগছেন বিএনপির এই নেতা। এদিকে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য সহসম্পাদক ডাক্তার এম আর হাসান, কক্সবাজার ড্যাবের সদস্য সচিব ডাক্তার জাহিদ হোসেন সহ সেখানে বিএনপির একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ কপিল উদ্দিন আহমেদ। রাতে রাজধানীর বাড়িধারায় ডিএস পূজা কমিটির আমন্ত্রণে মন্তব্যে গিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির এই নেতা বলেন, বিএনপি সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। এদেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশ তাদের নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই বিএনপির চাওয়া। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। বিএনপি একটি রেইনবো নেশন গড়ে তুলতে চায়, এটা বিএনপির অঙ্গীকার, যেটি 31 দফা রূপরেখায় রয়েছে। এ সময় বাড়িধারা ডিএইচ পূজা কমিটির সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জীবন কানাইদা সেক্রেটারি সহ সেখানে উপস্থিত ছিলেন। ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া সহ পালানো হত্যা মামলার আসামি শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সন্ধ্যায় ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার শফিকুল ইসলাম দিনাজপুর জেলার নবাবপুর থানার হরিপুর গ্রামের শফিক আহমদের ছেলে। জানা গেছে
রাজধানীর খেলগয়ে জিসান হোসেনকে হত্যা মামলায় 6 বছর ধরে কারাগারে ছিলেন শফিকুল ইসলাম। গত 19 জুন মামলা শুনানির দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়েছে। সেদিন দুপুরের দিকে আদালতে শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় পুলিশ কনস্টেবলের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি। পরে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় র্যাব 7-এর যৌথ বাহিনী সেখানে উদ্ধার করে। ফেনী র্যাব ইনচার্জ মিজানুর রহমান বলেন, বিষয়টি নিশ্চিত করেন আসামিকে ফেনী মডেল থানায় ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে।